আইন শৃঙ্খলার কথা বলি বা থানাগুলো বলি, নাথিং ইজ ওয়ার্কিং, সেরকম একটা সময় আপনারা বোধহয় ট্রেলারে দেখেছেন আমার, সেন্টুর, পার্থর এবং আবরারের চেহারা কীরকম। তো এরকম চেহারার চারজন মানুষ, হাতে পিস্তল এবং একটা মাইক্রোবাসে করে আমরা ঘুরছি, রাতের বেলা শ্যুট করছি, সেটা একদমই খুব মানে সেফ একটা এনভায়রনমেন্ট ছিল না। এবং আমরা অনেক ধরনের অভিজ্ঞতার মধ্যে পড়েছি। ভোর পর্যন্ত একটা জায়গায় আটকা ছিলাম এবং গোয়েন্দা বাহিনীর লোকেরা আমাদের আটকে রেখেছিলেন যথাযথ কারণে, এবং তারপরে আমাদের অনেক সিকিউরিটি চেক দিয়ে আমাদেরকে বেরোতে আসতে হয়। তো আমাদের একটা প্রপসের ক্যারেক্টারের একটা মাইক্রোবাস ছিল, ছোট মাইক্রো, পুরোনো দিনের মাইক্রো। সেই মাইক্রোবাসের মধ্যে আমার ক্যারেক্টার জীবন, সেন্টু, হাসান ক্যারেক্টার, জাকির নামে আরেকটা ক্যারেক্টার, এবং পার্থর নাম হচ্ছে সামাদ। এবং পার্থকে দেখে যেরকম সুদর্শন ছেলে মনে হয়, তখন তো ওর গায়ের টোন নামানো, চোখে সুরমা দেয়া, গলায় তাবিজ, আমাদের সবার চেহারা কেমন এই যে পোস্টারে দেখতে পাবেন। তো আমরা সামহাও বের হয়ে, বাকি ইউনিটের কথা জানি না, আমরা আমাদের যে চালক ছিলেন মাইক্রোবাসের তাকে বললাম যে কারোর দিকে তাকাতে হবে না, জাস্ট টান দাও, আমরা যেখানে থাকছি কোর্টটাতে সেখানে যাব। তো আমরা যাচ্ছি, সবাই একটু ঝিমঝিম ভাব। হঠাৎ করে দেখলাম যে প্রায় 40-50 জনের মতো লোক, সবার হাতে বাঁশ, লাঠি, দা, সবাই আমাদের মাইক্রোবাসটা ঘিরে ধরল। মাত্র নাকি ওখানে মাইকিং করা হয়েছে যে ডাকাত আসছে মাইক্রোবাসে ঢুকে, এবং একটা মাইক্রোবাস ঢুকেছে। সেই মাইক্রোবাসের মধ্যে আমরা, আমাদের চেহারা এরকম, হাতে পিস্তল। তো ভাগ্য ভালো যে তারা আমাদেরকে মানে মারা শুরু না করে জিজ্ঞেস করছে যে আমাদের পরিচয় কি। পার্থ সামনে বসে আছে। পার্থ হঠাৎ করে ঘুম থেকে উঠে পার্থ ভেবেছে যে ওকে আমরা শুটিং করলাম, আর ওদের ফোন থেকে একটা ছবি দেখালে ওরা বুঝবে আমি কে। তো ফোন থেকে একটা ছবি বের করে দেখেছে, সেই ছবিতে আমি আর পার্থ দুজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছি। রিয়াকশন হঠাৎ করে হই করে জেগে উঠলো যে কারা কারা কারা। এর মধ্যে আমি পেছনে গ্লাস নামিয়ে বলছি যে কিসের পরিচয়পত্র খুঁজছেন আপনারা ভাই বলেন তো। সামহাও বোধ হয় যে ভয়েসের কথা বললো, আমার ভয়েস শুনে কেউ একজন চিনেছে। আমরা বোধ হয় একটু খানিকের জন্য ওই দিন বেঁচে গেছি, না হলে হয়তো এই শুটিংটা শেষ হতো না। ডাকাত হিসেবে এই যে আমরা চারজন, আমি, সেন্টু, পার্থ এবং জাকির, আবরার, আমরা হয়তো হসপিটালে থাকতাম মার খেয়ে। তো এরকম ছোট ছোট অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে আমাদের মনে হয় যে আমাদের ফ্যাক্টর শুটিংয়ের প্রত্যেকটা ঘটনা এক একটা ইটসেলফ ফ্যাক্টর, যেটা নিয়ে একটা নতুন করে সিরিজ তৈরি করা যায়। কিন্তু মোদ্দা কথা হলো এই যে আজকে আমরা এত কিছু পার করে, এত সময় পার করে ফ্যাক্টর নিয়ে হাজির হয়েছি, এবং রাত বেরোলেই আগামীকালকে আমরা এই সময় হয়তো ফ্যাক্টর দেখতেও পারবো সবাই। একটা প্রোডাকশন, এত শ্রম, এত মানুষের